হ্যালো এভরিওয়ান, কৃষ সঙ্গীতা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এখানে আলু কাটা রয়েছে, আদা রসুন পেঁয়াজ সব দেওয়া, আর মিক্সিতে আমি কিছুটা পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, তো এটা করার পর মনে হলো যে না না, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আঙুলও কেটে গেছে আমার টমেটো কাটতে কাটতে। তো যাই হোক, এটা আমার সাথে হয়েই থাকে, কমন ব্যাপার, রান্না করতে গিয়ে তো হবেই। এই দেখো, দইও নিয়েছি। তো দেখো তোমরা কি রান্না করি আমি। ঠিক আছে, তো এটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম। ঠিক আছে, তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার তেল দেওয়ার পরে আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখো, ব্লগ ছাড়ছি, শর্টস তোমরা দেখছো, সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ গাইস, কিন্তু এর মধ্যে থেকেও কিছু কিছু একটু অন্যরকম ব্লগ, রান্নার ব্লগ ছাড়ছি। তো সেখানে ভাবলাম যে যখন রান্না করছি, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এবং তোমরা সেটা বাড়িতে ট্রাই করতে পারো। কেমন কি টেস্ট লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবে আমাকে। তো দেখো, আলুগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি তেলে, গরম তেল মানে একটা করে দিয়ে দিলাম আলু। তো সব আলুগুলোকে লাল লাল করে এখন ভাজতে হবে। তো এবার গেস করো যে কি রান্না হচ্ছে, কারণ আলু ভাজছি, আদা রসুন রয়েছে, আর পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছি। তো গেস করেই নিয়েছো, যারা সবার খুব পছন্দের, অনেকেরই চিকেন খুব পছন্দের। তো হ্যাঁ, আমি চিকেন কষা করব রাতের জন্য, জাস্ট রাতে একটু রুটি দিয়ে খাওয়ার জন্যই করছি। প্রথমে ভেবেছিলাম পোলাও করব, বাট পোলাও করব না, তো রাতে রুটি দিয়ে খাওয়ার জন্যই করছি। তো দেখো, এই যে এখানে তোমাদের বলছি আমি, এখানে যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সবগুলো মোটামুটি এরপরে পেস্ট করে নেব, আগে আলুগুলো ভেজে নিয়ে। আর এবার আমি দেখো ওইগুলোকে ঢেলে নিলাম, যেটা হচ্ছে আগে পেস্ট করা ছিল, এবং ওরই মধ্যে আমি ওই আদা রসুন এগুলো সব দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর দীপ চলে এসেছে। দীপ এই যে মাংস নিয়ে এসছে, আমি দীপকে দেখাচ্ছি, আঙুল কেটে গেছে। তো যাই হোক, ও মাংস বাজার থেকে নিয়ে এসে দিয়েছে। এবার রান্নার পালা। তো দেখো কিভাবে রান্নাটা করি, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। একটু দই দেবো মাংসে, রুটির সাথে খাবার মতো একটা কষা, মানে দহি চিকেন করার ইচ্ছে ছিল, বাট দহি চিকেন করব না, একটু কষাই করব, তার মধ্যে দই দিয়ে। তো এবার মানে দেখতেই পাচ্ছ যে আদা রসুন দিলাম, মিক্সিতে মিক্স করব, এবং চিকেন রেখে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে। তার মধ্যে আমার যেটা হয়, স্পেশালি আমি এটা করি, তোমাদের সাথে শেয়ার করলাম, গোলমরিচ আর নুন দিয়ে আমি চিকেনটাকে মাখিয়ে রাখি। তো বিষয়টা কি হয়, তুমি যদি গুঁড়ো লঙ্কা ইউজ না করো, কাঁচা লঙ্কাও ইউজ করো, শুধু এই গোলমরিচের একটা আলাদা স্বাদ থাকে চিকেনে, যেটা সুন্দর লাগে খেতে। তো নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখো, একটু হালকা করে ম্যারিনেট করে, দেখবে চিকেনটা অন্য রকম লাগবে। তো দেখো, এবার চিকেনটাকে আমি করেই রাখছি হালকা করে ম্যারিনেট। আলু মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। ঠিক আছে, তুলে নিচ্ছি। দেখো, ওই সেম তেলেতেই আমি একটু তোমার যেটা হচ্ছে তেজপাতা দিলাম। তেজপাতা দেওয়ার পর এরপরে কী দিচ্ছি দেখো, পেঁয়াজি অল্প করে, পেঁয়াজ যেহেতু বাটা ছিল তাই একটু ভাজা ভাজা পেঁয়াজ দিচ্ছি, মানে ভাজার জন্য। মাংসে তো অল্প একটু ভাজা পেঁয়াজ থাকলে ভালো লাগে টেস্ট। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজতে থাকবো ব্রাউন করে। তারপরে তোমরা দেখতে পাবে একে একে সব মশলাগুলো অ্যাড করব। এটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। দইটাকে ফাটিয়ে ভালো করে আমাকে অ্যাড করতে হবে। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি তারপরে সবগুলো দিয়ে দিচ্ছি। এই যে সব রেডি, দই ফাটিয়ে রেখেছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ, ভালো করে একটু দইটা ফাটাবো, টক দই অবশ্যই, মিষ্টি দই নয়। তো এবারে দেখো, পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে এসছে। তারপরে আমি অ্যাড করে দেব টমেটো অ্যান্ড পেঁয়াজের পেস্ট। ঠিক আছে, তো এটা অ্যাড করে দিলাম।
ভালো করে কষাতে হবে, কারণ এই গন্ধটাই হচ্ছে মেন, যেটা তুমি আদা রসুন যা খুশি দাও না কেন যে মশলাটা, তাকে পুরো কষিয়ে গন্ধটাকে বার করতে হয়, নাহলে মাংস একদম ভালো লাগে না খেতে। তো এইভাবেই মোটামুটি এটাকে কষাতে হবে, নাড়াতে হবে, কারণ খুন্তি দিয়ে কন্টিনিউ না লেগে যাবে, ঠিক আছে। তো হয়ে যাওয়ার পর এবার আমি আস্তে আস্তে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তো কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দেখো এটাও ভালো করে দিয়ে নাড়াতে থাকতে হবে। নাড়ানো থাকার পর এবার মশলায় দেবো গুঁড়ো মশলা। এটা ধনে, জিরে, গুঁড়ো লঙ্কা অল্প দিই, কারণ একটু টেস্টের জন্য। তো এক এক করে আমি হলুদ, তো এক এক করে আমি দিয়ে দেবো। আর এর মধ্যে দেখো ক্যামেরা হাতে নিয়ে এই যে বার করাটা, এটা আগেও বলেছি খুব চাপের হয়ে যায়, এক হাতে ক্যামেরা এক হাতে মশলাগুলো আমি দিচ্ছি, তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তোমাদের তো দেখাতেই হবে গাইজ, তোমাদের জন্যই সব। তো দেখো প্রথমে ধনে দিলাম, তারপরে কিন্তু জিরে দিলাম, 1 টিস্পুন মতো দিচ্ছি, কারণ মাংসটা অল্প। তোমরা মাংসের পরিমাণ যেরকম আনবে সেইভাবেই তোমরা আন্দাজ মতো দিয়ে দেবে, ঠিক আছে। আমি আমার আন্দাজে দিই, আমি অত পাকা রাঁধুনে নই, বাট যেটুকুনি করি ভালোবেসে মন দিয়ে রান্না করি। তো দেখো পরপর মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে আবার কষাবো। কষানোই হচ্ছে কাজ, মাংসের মেন জিনিস হচ্ছে তুমি কত ভালো করে কষাতে পারো মাংসটা। যত ভালো করে মশলা কষাবে, তেল বেরোবে, মাংসের টেস্ট অসাধারণ হবে। তো দেখো কালারটা আস্তে আস্তে কেমন চেঞ্জ হচ্ছে। এইবারে ফাইনালি আমি দইটা দিয়ে দেবো, ঠিক আছে। তো দইটা অ্যাড করব, মাংসটা মোটামুটি হালকা তেল ছেড়েছে, তারপরে দইটা অ্যাড করে আবার এটাকে আমি কষাতে থাকবো। দেখো খুন্তিটা নাড়িয়ে যেতেই হবে কিন্তু গাইজ, মানে স্টপ থাকলে হবে না, বন্ধ করলে হবে না, ঠিক আছে, খুন্তিটা চলেই যেতে হবে। তো এইভাবেই আমি মাংসটা কষাচ্ছি, মাংস এখনও দিইনি যদিও, মশলাটা কষাচ্ছি। এবারে একটু ওই বাটির ধোয়া জল, যেটা দেবই আমি রান্নাতে। তো আবারও সেম আমি রান্নার মধ্যে এই মানে দইয়ের লাস্ট বাদবাকি একটু জল দিলাম, হালকা একটু নুন দিলাম, ঠিক আছে। নুন দিয়ে এটাকে আবার কষাবো স্বাদ মতো, তোমরা যেরকম নুন খাও সেভাবেই দেবে। তো দিয়ে আবার এটাকে কষাবো, একটু চিনিও দেব, কারণ একটু হালকা চিনি দিলে কালারটাও আসে আর স্বাদটা একদমই অন্যরকম হয় খেতে। তো দেখো কষাতে থাকছি। ডিরিং ডিরিং। তো কে কে কোথা থেকে দেখছো, কারা আমাদের মানে ডেলি ব্লগ দেখছো, তারা প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের সাপোর্টটা গাইজ খুব ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদের সাপোর্টেই আজকে যেটুকুনি আমার মোটামুটি আমাদের ফলোয়ার্স এসছে, সাবস্ক্রাইবার এসছে, তো সেটাই আমাদের কাছে অনেক। আশা করি তোমাদের সাপোর্টেই আমরা এগোবো, আমি আর কৃষ। তো যাই হোক, তো দেখো এবার আমি একটা একটা করে এই মাংসগুলোকে ছেড়ে দিচ্ছি, এবার এটাকেও ভালো করে কষাতে হবে। তো এটা কষাবো, তাও দেখে নাও কেমন করে ছাড়ছি মশলা মধ্যে, মানে কষানো মশলার মধ্যে। তো দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়াবো। তো গাইস রান্নাটা আমি ভীষণ মুডি, আমি খুব একটা রাতে রান্না করি না, কিন্তু রান্নাটা আমার মানে সকালে আমি ডেলি অফিস যাওয়ার সময় রান্না করি, সেটা তোমরা অনেক ব্লগে আমার দেখেছো। তো আর রাতেবেলাটা আমি রান্না করি না, আমি পছন্দ করি না, বাট আজকে মনে হলো একটু রাতে রান্না করি, সেটার জন্য আমি খুব মুডি। তো যাই হোক, এইভাবে মানে মনে হলো যে মাংস খেতে ইচ্ছা করছে, তাই দীপকে বললাম নিয়ে একটু কষা করি, রুটি দিয়ে খাবো আজকে। পরোটা হলে বেশি ভালো হতো, কিন্তু আমি তো পরোটা পারি না করতে। তো যাই হোক, আমি রুটিও পারি না করতে, তো আমার শাশুড়ি করে। তো এবার দেখো এটাকে আমি কি বলছি তোমাদেরকে ভিডিওতে, আমি তো এটা ভয়েস করছি, কারণ রান্না করার সময় খুবই বেশি সাউন্ড হয়, তো সেই জন্যই আমি আমার ভয়েসটা দিয়েছি এখানে, নাহলে রিয়েল ভয়েসটা মানে ভয়েস ওভার করেছি আর কি। নাহলে আমি, তোমরা জানো আমি ব্লগে নিজের ভয়েসটাই দিতে পছন্দ করি ডাইরেক্ট। তো যাই হোক, একটু চাপা দিয়ে দিয়ে দেখো সেদ্ধ করছি। সেদ্ধ করার পর এটা মোটামুটি হালকা হালকা তেল ছাড়ছে, আবারও আমি চাপা দিয়ে দেবো এটা কষিয়ে নিয়ে, যাতে নিচে লেগে না যায় মশলাটা,
একটু মিডিয়াম হাই ফ্লেমের মাঝামাঝি রেখেছি, মানে খুব বেশি হাই রাখিনি গ্যাসটা। আর এবার দেখো এটা চাপা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়া হয়নি এখনও, আলুটা কিন্তু দিতে হবে মনে করে। তো এটা একটু কষার হওয়ার পরই আলুটা আমি দিয়ে দেবো, আর একটু কষবে। তো কারা কারা চিকেন খেতে ভালোবাসে, মাটন খেতে ভালোবাসে একটু জানাও দেখি। আমি কিন্তু মাটন আমার বেশি ফেভারিট, বিকজ আমি মাটনটা খুবই বেশি পছন্দ করি। চিকেনটা ভালো লাগে, চিকেন তো কমন ব্যাপার, সব কিছুতেই চিকেন খাই। স্যান্ডউইচে চিকেন খাচ্ছি, বার্গারে চিকেন খাচ্ছি, যে কোনো বাইরের জিনিসের চিকেন খাচ্ছি, কিন্তু মাটন সবসময় পাওয়া যায় না। তো মাটনটা বাঙালির একটা আলাদাই ব্যাপার, তাই না? মাটনের কথা ভাবলে একটা আলাদা ফিল চলে আসে। তো আমার মাটন বেশি পছন্দ না, টুকিটাকি মাঝে সাঝে খাওয়ার জন্য রাতে, তখন চিকেনটা ঠিক আছে। এই দেখো আলুগুলোকে অ্যাড করে দিলাম, কিন্তু আলুগুলো অ্যাড করে দিয়ে এবার কষাবো। আলুটা অ্যাকচুয়ালি সেদ্ধ হওয়া অবধি চিকেনটাও সেদ্ধ, চিকেনটা হাফ সেদ্ধ হয়েই গেছে পুরো। তো আলুটা দিয়ে ভালো করে কষাতে কষাতে এটা পুরো চিকেনটা সেদ্ধ হবে। তো দেখো মোটামুটি রান্না আমাদের কমপ্লিটের দিকেই আছে, ঠিক আছে। তো দেখো তেল ছেড়ে যাবে, লাস্টে আমি কি কি অ্যাড করছি মাংসেতে সেটাও দেখতে পাবে তোমরা। এই হচ্ছে আমার রান্না, যেটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ভালোবাসা, তোমাদের সমস্ত কিছুর জন্য যেটুকুনি পেয়েছি, এগিয়ে গেছি। আমি সত্যি কথা বলতে ব্লগে আমি ইন্টারেস্টেড আগে ছিলাম না, আমি সবার ব্লগ দেখতাম, আমি ভাবতাম যে আমার জীবনের কাহিনী কেন তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তারপরে মনে হলো আমাকে ক্রিস এটাতে অনেক বেশি উৎসাহিত করেছিল। তো দেখো জলটা গরম বসিয়েছি, কথা বলতে বলতে ভুলে যাচ্ছি। জলটা ইন্ডাকশানে আমি বসিয়ে দিয়েছি গরম, আমি কেন একটু গরম জল দিলে এটা স্বাদটা হবে। কালারটা দেখো গাইজ, এখনও লোভ লেগে যাচ্ছে আমার, মাঝে মাঝে নিজের হাতকে চুমু খেতে ইচ্ছে করে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ব্লগ করতে আমি প্রথমে ইন্টারেস্টেড ছিলাম না। তো তারপর আমাকে ক্রিস বলে যে চল একসাথে ব্লগ করি, দুটো ফ্রেন্ড, তো আমরা দুজনের গল্পই একটা ব্লগের মধ্যেই শেয়ার করি। তো সেই প্ল্যানিংয়েই ব্লগটা শুরু করা, আজকের 1 বছর হয়েছে। তো মোটামুটি তাও সাবস্ক্রাইবার অনেকটাই কম, বিকজ আমি খুব একটা কন্টেন্ট বা ওরকম ভিডিও ছাড়তে পারি না ডেলি লাইফের মতো, বাট চেষ্টা করি। বাট 500 মতো হয়ে গেছে, 500 আপ হয়েছে তোমাদের সাপোর্টেই, তোমাদের ভালোবাসাতেই। আমি আশা অবশ্যই করব, কিন্তু আমি আমার মতো কাজ করে যাব। তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকলে অবশ্যই আমি আরও এগিয়ে যাব, আমি আর ক্রিস দুজনে এগিয়ে যাব, আমাদের চ্যানেলটা আরও এগিয়ে যাবে। তো দেখো আমি আলুটা ট্রাই করছি, দেখছি যে সেদ্ধ হয়েছে কি হয়নি। তো এখানেই সেদ্ধ হয়নি, আরেকটি হবে। তো আবারও আমি এটাকে হালকা একটু গরম জল দিলাম, কারণ ফুটতে ফুটতে জলটা অনেকটাই কমে যাবে। তো সেই কারণে এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আবার ফোটাবো এটা। তো ফুটে যাক, এবার দেখো এবার মোটামুটি হয়েই এসছে রান্নাটা আমার, ঠিক আছে। এইবারে ফাইনাল হচ্ছে, আমি যেটা মাংসতে দেবো সেটা হচ্ছে গরম মশলা। তো গরম মশলা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। দেখো শেষ, মানে একটুখানি বাকি ছিল ওটাই দিলাম, আবার মানে আছে, কিন্তু এখন কি আবার আনতে যাবে, প্যাকেটে বালতিতে ভরা আছে। তো যাই হোক, গরম মশলা অ্যাড করে দিলাম। মাংসটা দেখতেই পাচ্ছ সুন্দর কালার। তোমরা কিন্তু গাইজ দেখেছো আমি গুঁড়ো লঙ্কা খুব একটা ইউজ করি না, আমি কাঁচা লঙ্কাটা ইউজ করি, যাতে পেটটা না আমার কিছু খারাপ হয়। এবার লাস্ট দেবো আমি একটু ঘি, সামান্য ঘি দেবো। গরম মশলা ঘি দিলে আলাদা একটা মাংসের স্বাদ আসে। তো এইভাবেই আমি আমার রান্নাটা কমপ্লিট করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে রান্নাটা করো, এটা ভীষণ কমন মাংসর রান্না। আমি জানি তোমরা আমার থেকে হয়তো ভালো আরও রান্না জানো, তো তোমরাও শেয়ার করতে পারো, তাতে নো প্রবলেম। সেটাও আমি আমার ট্রাই করবো এবং ব্লগে দেখাবো যখন করব। তোমরা যদি কেউ ভালো রান্না পারো তোমরা কমেন্ট বক্সে জানিও। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি গাইজ আমি মাংসটা কমপ্লিট করলাম, এবং বিশ্বাস করো খেতে জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ। মানে আমার বর তো তারিফ করেই গেছে, দেখেই টেস্ট লাগছে। তো যাই হোক গাইজ, ব্লগটা আমি এখানেই শেষ করব। তো ফাইনালি আমার মাংস রান্না কমপ্লিট এবং তোমাদের দেখালাম। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো এবং তোমরা বাড়িতে ট্রাই করো। আজকের জন্য আমি ক্রিস সঙ্গীতা ব্লগ এখানেই শেষ করছি, ঠিক আছে। তো টাটা, বাই বাই, গুড নাইট। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি।